ইলিয়াস গল্প ক্লাস 9 বাংলা। ইলিয়াস। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক আর সাবস্ক্রাইবে দিয়ে দাও। ইলিয়াস গল্প কে লিখেছেন? লিও টলস্টয়। ইলিয়াসের কি কি বিষয় সম্পত্তির কথা বলা হয়েছে? ইলিয়াসের 7টি ঘটকি, 2টো গরু, 20টা ভেড়ার কথা বলা হয়েছে। ভারতের মজুর ও মজুরানি প্রচুর ছিল। কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? দীর্ঘ 35 বছর। ওর তো মরবারই দরকার নেই। কার কেন মরবার দরকার নেই? বিপুল সম্পত্তির মালিক ইলিয়াসের কোনো অভাব ছিল না, তাই প্রতিবেশীরা বলেছিল যে তার মরবার দরকার নেই। অতিথিরা দূর দূরান্ত থেকে কার সাথে দেখা করতে আসে? বিপুল সম্পত্তির মালিক ইলিয়াসের সাথে দেখা করতে আসে। ইলিয়াস অতিথিদের কি দিয়ে সেবা করত? ইলিয়াস তার অতিথিদের কুমিশ, শরবত, মাংস প্রভৃতি ভোজ্য পানীয় দিয়ে সেবা করত। ইলিয়াসের কটি সন্তান ছিল? 2টি ছেলে ও 1টি মেয়ে ছিল। ইলিয়াসের অবস্থা ধীরে ধীরে উন্নতি হলো কিভাবে? তাদের অবস্থা প্রথমে ভালো ছিল না। ইলিয়াসের কঠোর পরিশ্রম ও তার স্ত্রী অধ্যাবসায় তাদের অবস্থা উন্নতি ধীরে ধীরে হয়। তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে উঠত, সকলের পরে ঘুমাতে যেত। সারা দিনের কঠোর পরিশ্রম করে তাদের অবস্থা উন্নতি হয়। ইলিয়াসের বৃদ্ধ বয়সে কি সম্বল ছিল? একটি বোচকা ছিল, তাতে ছিল লোহের তৈরি কোট, টুপি, জুতো, বুট, সঙ্গে তার স্ত্রী। ইলিয়াস যখন ধনী ছিল তখন তাদের শান্তি ছিল না কেন? তখন তাদের দায়িত্ব প্রতিপত্তি ছিল প্রচুর। কথা বলার বা একসাথে সময় কাটানোর সময় ছিল না। নিজেদের কথা শুনবার বা ভাববার সময় ছিল না। ঈশ্বরের প্রার্থনা করার সময় ছিল না। অতিথিদের আপ্যায়ন না করলে নিন্দা হবে। মজুররা যাতে কাজে ফাঁকি না দেয় তাই চিন্তা ছিল। পালিত জীবজন্তুদের জন্য চিন্তা ছিল। তাদের দেখাশোনা দেখভাল করতে হতো। তাদের মত বিরোধ ঝগড়া লেগে থাকতো। পরে ইলিয়াস তার স্ত্রী কিভাবে দিন যাপন করতো? ইলিয়াস আগের মতো ধনী ছিল না। বিলাসবহুল জীবন শেষ বয়সে তার ছিল না। তাদের সুখ শান্তি ছিল, নিজেদের নিয়ে ভাবার সময় ছিল। দায়িত্ব কর্তব্যের ঘেরাটোপ থেকে বেরিয়ে সুখ শান্তিতে প্রভুর সেবা ও শ্রম করে তাদের অনেক সময় ছিল। নিজেদের মধ্যে কথা বলার ও কথা শোনার সময় ছিল। আগের মতো কর্তব্য দায়িত্ব দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছে। তাদের খাবার ও বস্ত্র জুটে যাচ্ছিল। তাদের ভগবানের কাছে প্রার্থনা করার সময় পেয়ে গেল। তারা কাজে মনোনিবেশ দিত। তাদের বেঁচে থাকার খাদ্য বস্ত্রের অভাব হলো না। ইলিয়াসের ঘোড়া কারা চুরি করেছিল? কিরবিশিরা। ঠাকুমা সম্বোধন করত কে? গৃহস্বামী। কাকে? ইলিয়াসের স্ত্রীকে। ইলিয়াসের স্ত্রী অর্ধ শতাব্দী ধরে কি পাচ্ছিল? কি খুঁজেছিল? সুখ খুঁজেছিল। বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো কেন? তাদের তাড়িয়ে দেওয়া হলো ইলিয়াসের ছোট ছেলে একটি মুখরা মেয়েকে বিয়ে করার পর বাবার আদেশ অমান্য করায় তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। ইলিয়াসের সম্পত্তিতে টান করলো কেন? ছোট ছেলেকে ইলিয়াস একটি বাড়ি এবং কিছু গরু ঘোড়া দিয়ে তাড়িয়ে দেওয়ার ফলে তাদের সম্পত্তিতে টান করলো। ইলিয়াসের অনেকগুলি ভেড়ার কিভাবে মৃত্যু ঘটলো? ভেড়ার পালে মরক লেগে মৃত্যু ঘটলো। 70 বছর বয়সে চরম দুর্দশা ইলিয়াস কি কি বিক্রি করলো? ইলিয়াস তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাবু, গৃহপালিত পশুগুলি সব বিক্রি করতে বাধ্য হলো। বৃদ্ধ বয়সে ইলিয়াস তার স্ত্রী কোথায় বাস করত? কিভাবে খাবার জোগাড় করত? ইলিয়াস তার স্ত্রী অপরিচিত লোকের বাড়িতে বাস করত। মোহাম্মদ শাহর বাড়িতে এবং তাদের যাবতীয় কাজ করে খাবার জোগাড় করতে হতো। ইলিয়াসের স্ত্রীর নাম কি ছিল? শামসেমাগি। বৃদ্ধ ইলিয়াসকে দেখে কার তার প্রতি করুণা হয়েছিল? মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশী। মোহাম্মদ শাহ ইলিয়াসকে কি কাজ দিল? গ্রীষ্মকালে তরমুজের ক্ষেত দেখাশোনা ও শীতকালে গরু ঘোড়াদের খাওয়ানোর কাজ দিল। ইলিয়াসের স্ত্রীর জন্য মোহাম্মদ শাহ কি কাজ দিয়েছিল? ইলিয়াসের স্ত্রীকে গরুগিতে দুধ দোয়ানো এবং কুমিশ তৈরি কাজ দিয়েছিল। ইলিয়াস তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে কিসের মতো কাজ করতো? ভাড়াটে মজুরের মতো। ক্রমে ক্রমে সব সয়ে গেল। কার কি সয়ে গেল? বৃদ্ধ ইলিয়াস তার স্ত্রী প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করত। প্রথম দিকে কষ্ট হলেও পরে সব সয়ে গেল। তাছাড়া তারা অলস নয়। কারা অলস নয়? বৃদ্ধ ইলিয়াস তার স্ত্রী অলস নয়। মোহাম্মদ শাহর বাড়িতে আসা আত্মীয়দের মধ্যে একজন কি ছিলেন? একজন ছিলেন মুসলিম পণ্ডিত। এ তল্লাটে সবচেয়ে ধনী ছিল কে? ইলিয়াস। ইলিয়াস গল্পের নামকরণ লেখো। ইলিয়াস গল্পে ইলিয়াসকে কেন্দ্র করে যে গল্পটি তৈরি হয়েছে তাতে ইলিয়াস প্রথম দিকে ছিল গরিব, পরে তার অবস্থা উন্নতি হয়। তার প্রচুর ভেড়া, গরু, মহিষ, প্রচুর ভাড়াটে মজুর, দাস দাসীতে তার ভর্তি ছিল। তিনি অতিথিদের খুবই যত্ন সহকারে আপ্যায়ন করতেন এবং তাদের নিজেদের মধ্যে সময় কাটানোর কোনো সময় ছিল না। তারা প্রচুর ধনী বলে তাদের প্রচুর সময় তাদের দাস দাসী এবং তাদের গৃহপালিত পশু সেবায় তাদের সময় কাটতো। পরে তারা যখন আবার সবকিছু হারিয়ে গরিব হয়ে গেল এবং মোহাম্মদ শাহর বাড়িতে তার ভাড়াটে মজুরের মতন কাজ করতো, গ্রীষ্মকালে তরমুজের ক্ষেত্রে দেখাশোনা করতো, ইলিয়াস
এবং তার স্ত্রী ঘটুকিদের দুধ দোয়া ও কুমিশ তৈরি করতো। এইভাবে যখন পরে তারা অবসর সময় পেত এবং তাদের প্রচুর নিজেদের মধ্যে পরে যখন তাদের গরিব হয়ে যায় তখন তাদের নিজেদের মধ্যে কথা বলার অনেক সময় ছিল, ঠাকুরের প্রার্থনা করার সময় ছিল। তাদের বৃদ্ধ বয়সে ভালোভাবে অবসর সময় তারা ভালোভাবে সুখে শান্তিতে যে অর্ধ শতাব্দী ধরে তারা যে সুখ খুঁজছিল সেই সুখে তারা সন্তান পেয়েছিল, তারা ভালোভাবে দিন যাপন করতে পেরেছিল। ইলিয়াসকে কেন্দ্র করে যে পুরো গল্পটি, যে ধাপে অভিধাপে যে গল্পটি তৈরি হয়েছে ইলিয়াস চরিত্রকে কেন্দ্র করে, তাই এর নামকরণটি সার্থক হয়েছে। অতিথিরা ইলিয়াসের স্ত্রীর কাছে কি জানতে চেয়েছিল? আগেকার সুখের জীবন এখনকার কষ্টের জীবন সম্পর্কে জানতে চেয়েছে। ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তাকে কিভাবে সাহায্য করত? ছেলেরা তার সঙ্গে গরু ঘোড়া চড়িয়ে তাকে সাহায্য করত। এখানে শেষ করছি, তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও।